আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো লিটারারি ডিভাইস সম্পর্কে আলোচনা করব, যেগুলো হচ্ছে সিমিলি এবং ম্যাটাফর। আজকে আমরা শুধু সিমিলি এবং ম্যাটাফরের ডেফিনেশন কিংবা এক্সাম্পলই জানবো না, পাশাপাশি আমরা সিমিলি এবং ম্যাটাফরের যে মেজর ডিফারেন্সেস রয়েছে সেগুলো সম্পর্কেও জানব। অর্থাৎ সিমিলি ভার্সেস ম্যাটাফর সম্পর্কে আমরা আলোচনা করব। যেহেতু সিমিলি এবং ম্যাটাফোর দুটো লিটারারি ডিভাইসেরই একই রকম কাজ, দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা, তো সেক্ষেত্রে প্রায়ই আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা সিমিলি আর কোনটা ম্যাটাফোর। আশা করি আমার আজকের আলোচনা আপনাদের কনফিউশন দূর করতে একটু হলেও সহায়ক হবে। বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। Origin of simile হচ্ছে, simile comes from a Latin word for the word similar, image, likeness or comparison. সিমিলার একটি ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, যে অর্থগুলো প্রকাশ করতে সেগুলো হচ্ছে সিমিলার, একই রকম, প্রতিচ্ছবি, সাদৃশ্যতা, তুলনা, এই অর্থগুলো প্রকাশের জন্য আসছে আর কি, একটি ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। The definition of simile হচ্ছে, simile is a figure of speech that directly or apparently compares to dissimilar things. সিমিলে এমন একটি ফিগার অফ স্পিচ যেটি সরাসরি বা প্রত্যক্ষভাবে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করে। However, to make the comparison, they most often use the connectors like or as, but they can also use other words in comparison such as then or so. These words also make direct comparison. তো এই যে সিমিলির কাজ হচ্ছে দুটো ভিন্ন জিনিসের মধ্যে প্রত্যক্ষভাবে কম্পেয়ার করা, তুলনা করা। তো এই তুলনা করার ক্ষেত্রে কিন্তু মোস্ট অফেন সিমিলি ব্যবহার করে কিছু কানেক্টিং ওয়ার্ডস, দুটো কানেক্টিং ওয়ার্ডস লাইক এবং অ্যাস। এটা মোস্ট অফেন ব্যবহৃত হয় সিমিলিতে। কিন্তু তার মানে এই না যে আমরা সিমিলির আইডেন্টিফায়ার হিসেবে শুধু লাইক আর অ্যাসকেই জানবো। এই লাইক আর অ্যাসের পাশাপাশি আরও যে কম্পেয়ারেবল যে ওয়ার্ডসগুলো রয়েছে, যেমন দেন আর সো, যেগুলো ডিরেক্ট কম্প্যারিজন ঘটায় আর কি, এগুলো কিন্তু সিমিলি হিসেবে ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, সেক্ষেত্রে দ্য ব্রাইড হ্যাড ফেসড ইন্টু দ্য হল রেড অ্যাজ এ রোজ ইজ শি, ফ্রম দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার বাই এস.টি. কলারিজ। তো এখানে যে ব্রাইডটা হলের মধ্যে হাঁটছে, সে এতটাই লাল যে রোজের মতো। তো এখানে রোজ এবং ব্রাইট দুটোই কিন্তু ভিন্ন জিনিস। এই ভিন্ন দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে একটা কানেক্টিং ওয়ার্ডস দ্বারা, সেটা হচ্ছে একটা কানেক্টিং ওয়ার্ড যেটা হচ্ছে অ্যাজ। এই অ্যাজের দ্বারা দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে। কীভাবে তুলনা করা হয়েছে? তুলনাটা করা হয়েছে যে রোজের মতো লাল, অর্থাৎ রোজের গুণগুলো প্রধানের মাধ্যমে তুলনা করা হয়েছে। বিষয়টা এমন না যে ব্রাইটটা রোজ, রেড অ্যাজ এ রোজ, ব্রাইটটা একবারে রোজের মতো লাল, বিষয়টা কিন্তু এমন না, এমন কখনো হতেও পারে না। তো এখানে মেইন পয়েন্টটা হচ্ছে রোজের যে ফ্রেশনেস রয়েছে, রোজের যে উজ্জ্বলতা রয়েছে, যে গ্রান রয়েছে, যে কালার রয়েছে, সেই গুণগুলোকে অ্যাট্রিবিউট করা হয়েছে ব্রাইটকে, সেই গুণগুলোকে ব্রাইটকে প্রদান করা হয়েছে। এর মাধ্যমেই কিন্তু তুলনাটা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তা আমরা যদি পরবর্তী উদাহরণে দেখি, সেটা হচ্ছে সাদ ইজ এস ক্লেভার অ্যাজ ফক্স। সাদ ক্লেভার, এতটাই ক্লেভার, ফক্সের মতো ক্লেভার। ফক্স মানে তো খ্যাকশিয়াল, মানে সাদকে খ্যাকশিয়ালের মতো চালাক বলা হয়েছে। Here the cleverness of Fox has been attributed to South by the use of the simile. এখানে অ্যাজ যে কানেক্টিং ওয়ার্ডটা রয়েছে, সেটার মাধ্যমে কিন্তু একজন মানুষ আর একটা প্রাণীর মধ্যে তুলনা করা হয়েছে। সাদ এবং ফক্সের মধ্যে তুলনা করা হয়েছে অ্যাজ কানেক্টরটার দ্বারা। কীভাবে তুলনা করা হয়েছে? তুলনাটা করা হয়েছে ফক্সের যে গুণ, ফক্স অনেক চালাক হয়, সেটা সাদকে প্রদান করা হয়েছে। এর মাধ্যমে কিন্তু তুলনাটা করা হয়েছে।
আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আমরা লাইকের একটা উদাহরণ দেখি, সেক্ষেত্রে আমরা বলতে পারি ডিস্টিল বুকস আর লাইক ডিস্টিলড ওয়াটার্স, ফ্ল্যাশি থিংস, ফ্রান্সিস ব্যাকন অফ স্টাডি। এখানে ডিস্টিল বুকসকে যেসব বইয়ে আর কি অত্যাধিক মুখরোচক গল্প করা হয় সেগুলোকে ডিস্টিল ওয়াটার্সের সাথে তুলনা করা হয়েছে, যেগুলো কি লোক দেখানো, ফ্ল্যাশি থিংস। তো এখানে ডিস্টিল বুকস আর ওয়াটার্স কিন্তু দুটো ভিন্ন জিনিস, সম্পূর্ণ ভিন্ন জিনিস। এখানে কম্প্যারিজনটা করা হয়েছে কিসের মাধ্যমে? একটা কানেক্টিং ওয়ার্ডের মাধ্যমে, সেটা হচ্ছে লাইক। আর কিভাবে করা হয়েছে? করা হয়েছে যে ডিস্টিল ওয়াটার্স যেমন ফ্ল্যাশি থিংস, হ্যাঁ, সেভাবে ডিস্টিল বুকস অফ ফ্ল্যাশি থিংস, মানে ডিস্টিল ওয়াটার্সের যেই খারাপ দিকটা রয়েছে সেটা ডিস্টিল বুকসকে প্রদান করা হয়েছে, এর মাধ্যমে তুলনাটা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো thereafter we can see an example of simile without using the connectors like or as. Here the comparison is occurred by using the word then. এবার আমরা তো লাইক অ্যাজের কয়েকটি উদাহরণ দেখলাম, যে কানেক্টর লাইক এবং অ্যাজ ব্যবহার করে সিমিলির উদাহরণ আমরা দেখলাম। তো আমি যে বললাম যে লাইক আর অ্যাজ ছাড়াও সিমিলি হতে পারে, সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখতে পারি যে দেনের ব্যবহার। দেন একটা কম্পেয়ারেবল ওয়ার্ডস আমরা জানি। তো সেক্ষেত্রে হার ভয়েস ওয়াজ লাউডার দেন এ রোয়ারিং সি, মানে একটা মেয়ে তার ভয়েসটা এতটাই উচ্চ, রোয়ারিং সির মতো মনে হচ্ছে সমুদ্রের গর্জন এরকম। তো এখানে দ্য লাউডনেস অফ আর ভয়েস ইজ কম্পেয়ার টু দ্য লাউডনেস অফ এ রোয়ারিং সি ইউজিং দ্য ওয়ার্ড দেন টু মেক দ্য কম্প্যারিজন। এখানে যে মেয়েটার যে লাউডনেস, ভয়েসের যে লাউডনেসটা রয়েছে সেটা তুলনা করা হয়েছে লাউডনেস অফ এ রোয়ারিং সি। তা একটা মানুষের ভয়েস কি কখনো সমুদ্রের গর্জনের মতো হতে পারে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু তুলনা করা হয়েছে সমুদ্রের গর্জনের সাথে। কীভাবে তুলনা করা হয়েছে? তুলনা করা হয়েছে একটি কম্পেয়ারেবল ওয়ার্ডস দেন এর মাধ্যমে, যেটা ডিরেক্ট কম্প্যারিজন তৈরি করেছে। একটা কি ভয়েস, মানুষের ভয়েসের সাথে সমুদ্রের গর্জনের ভয়েসের ডিরেক্ট কম্প্যারিজন এখানে সৃষ্টি হয়েছে। আশা করি সিমিলির বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আমি। পরবর্তীতে আমরা যদি মেটাফোর দেখি, মেটাফোর হচ্ছে রূপক অর্থে ব্যবহৃত হয়। It is a figure of speech that indirectly or implicitly compares to unlike things without using the connecting words like or as. এটি হচ্ছে এমন একটি ফিগার অফ স্পিচ যেটা হচ্ছে অপ্রত্যক্ষভাবে, অস্পষ্টভাবে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করে। তবে এখানে পয়েন্টটা হচ্ছে এটা কোনো কানেক্টিং ওয়ার্ডস লাইক অ্যাজ বা অন্য যে কম্পেয়ারেবল ওয়ার্ডসগুলো ছিল সেগুলো ব্যবহার করে না। Here the compared elements are not treated the same or true but are connected to create a deeper understanding. এই কথাটা বোঝার জন্য আমরা এটা উদাহরণ টানতে পারি। উদাহরণটা হচ্ছে লাভ ইজ এ ব্যাটেল ফিল্ড। আচ্ছা, লাভ কি কখনো ব্যাটেল ফিল্ড হয়? লাভ কখনোই ব্যাটেল ফিল্ড নয়। লাভ একটা খুব সুন্দর জিনিস, কিন্তু তারপরও আমরা মাঝে মাঝে একজন লাভার, একটা প্রেমিকা কিন্তু অনেক কঠিন পরিস্থিতির মধ্যে তাদের যে লাভ জার্নিটা রয়েছে, তার লাভ জার্নিতে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, অনেক কঠিন পরিস্থিতি তাদেরকে মুখোমুখি করতে হয়। সেটাকেই কিন্তু এখানে ব্যাটেল ফিল্ডের সাথে আলোচনা। এই জন্যই মানে একটা যুদ্ধে যেমন অনেক কঠিন পরিস্থিতি পার করতে হয়, মাঝে অনেক ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রেও একজন প্রেমিকাকে প্রায় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। এই জন্য কিন্তু লাভকে ব্যাটেল ফিল্ডের সাথে তুলনা করা হয়েছে। তো এখানে যে বলা হয়েছে হিয়ার দ্য কম্পেয়ার এলিমেন্টস আর নট রিলেটেড দ্য সেম অর ট্রু, এখানে কিন্তু কম্পেয়ার এলিমেন্ট যেটা রয়েছে ব্যাটেল ফিল্ড, লাভ একটা ভিন্ন জিনিস, আর ব্যাটেল ফিল্ড হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ, ভালোবাসা যুদ্ধক্ষেত্র দুটো জিনিস। তো যেটা সত্যি নয়, লাভের সাথে যে তুলনাটা ব্যাটেল ফিল্ডে করা হয়েছে এটা কখনো সত্যি হতে পারে, এটা কখনোই সত্যি নয়। তো এখানে এই জন্যই বলা হচ্ছে হিয়ার দ্য কম্পেয়ার্ড এলিমেন্টস আর নট রিলেটেড দ্য সেম অর ট্রু বাট আর কানেক্টেড টু ক্রিয়েট এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু এই যে তুলনাটা করা হয়েছে, লাভের সাথে ব্যাটেল ফিল্ডের তুলনা করা হয়েছে, এটা তুলনা করা হয়েছে একটা গভীর একটা ধারণা দেওয়ার জন্য তুলনা করা হয়েছে আর কি। তো আমরা যদি দ্বিতীয় উদাহরণ দেখি, হি ইজ এ লায়ন, সে হচ্ছে একটা সিংহ। তো মানুষ কি কখনো সিংহ হতে পারে না?
Here the man is not actually lion, but he has the same vigor and energy as a lion. Therefore he is compared to a lion. অর্থাৎ একজন মানুষ কিন্তু কখনোই সিংহ হতে পারে না। এখানে এই জন্যই বলা হয়েছে যে মানুষটি প্রকৃতপক্ষে সিংহ নয়, বাট সিংহের যেই গুণগুলো রয়েছে, সিংহের যে তেজ রয়েছে, যে সাহস রয়েছে, যে শক্তি রয়েছে, সেগুলো সেগুলো মানে একজন মানুষের মধ্যেও সেই গুণগুলো রয়েছে, সেম গুণগুলো রয়েছে। এই জন্য বলা হয়েছে যে একই রকম গুণ, একই রকম তেজ, সাহস, শক্তি রয়েছে তার মধ্যে, সেই জন্য তাকে লায়নের সাথে তুলনা করা হয়েছে। দেয়ারফর হি ইজ কম্পেয়ার্ড টু এ লায়ন। আশা করি বুঝতে পেরেছেন মেটাফর। তো এখন আমরা আসবো সিমিলি ভার্সেস মেটাফর, অর্থাৎ দ্য ডিফারেন্সেস বিটুইন সিমিলি অ্যান্ড মেটাফর সম্পর্কে আলোচনা করবো এখন আমরা। তো সিমিলি এবং মেটাফর হচ্ছে দুটো লিটারি ডিভাইস হলে এর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। সিমিলি অ্যান্ড মেটাফর আর বোথ ফিগার্স অফ স্পিচ দ্যাট ইনভলভ দ্য কম্প্যারিজন অফ ডিসিমিলার থিংস বাট দ্যাট ডু নট মেক এ কম্প্যারিজন ইন দ্য সেম ওয়ে। যদিও সিমিলি মেটাফর লিটারি ডিভাইস দুটি একই রকম কাজ করে, দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করে, বাট তাদের তুলনা করার পদ্ধতিটা কিন্তু ভিন্ন। এখানে প্রধান যেই পার্থক্যগুলো সেগুলো হচ্ছে সিমিলি ইজ লাইক অর অ্যাজ সামথিং এলস। সিমিলি হচ্ছে এখানে অর্থাৎ সিমিলি হচ্ছে কোনো একটা জিনিস ঠিক ওই জিনিসটার মতন বোঝাতে, ঠিক নির্দিষ্টভাবে স্পষ্টভাবে ওই জিনিসটার সাথে তুলনা করে স্পষ্টভাবে। যেমন আমি যদি দেখি হি ইজ অ্যাজ মিক অ্যাজ দ্য ল্যাম্প, অর্থাৎ সে এতটাই ভদ্র যেমন একটা মেষ শাবক ভদ্র হয়ে থাকে। মেষ শাবক সাধারণত নিষ্পাপ হয়ে থাকে, তো ভদ্র যে নিষ্পাপ হয়ে থাকে, তাই একই রকমভাবে ওই মানুষটাকেও ঠিক ততটাই ভদ্র বলা হয়েছে। এখানে কিন্তু স্পষ্টভাবে মানুষটাকে একটা মেষশাবকের, একটা ল্যাম্পের সাথে তুলনা করা হয়েছে, একটা মেষশাবকের সাথে তুলনা করা হয়েছে। তো মেটাফর মিনস সামথিং ইজ সামথিং এলস। মেটাফর অর্থাৎ মেটাফর হচ্ছে কোনো জিনিস অন্য জিনিসের মতো, তবে স্পষ্টভাবে বলা হয় না যে ঠিক ওই জিনিসটার মতো, শুধুমাত্র রূপক অর্থে ওই জিনিসটার মতো বলা হয়। যেমন হি ইজ এ লায়ন, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি যে তার মধ্যে যা কিছু আছে সেগুলো একেবারে ঠিক লায়নের মতো, ঠিক ওই জিনিসটার মতো যে জিনিসটাতে তুলনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে হি ইজ এ লায়ন, অর্থাৎ মানে লায়নের যে বৈশিষ্ট্যগুলো সে একদম মানে একেবারে পারফেক্ট লায়নের মতো না, কিন্তু লায়নের যে গুণগুলো রয়েছে সেগুলো তার মধ্যে রয়েছে, এরকম একটা তুলনা। ঠিক তার মতো না, এটা যে তুলনাটা করা সেটা কিন্তু সত্যি বা প্র্যাকটিক্যালি সত্যিকার অর্থে বা প্র্যাকটিক্যালি সেটা না যেটার সাথে তুলনা করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে সাদৃশ্য রয়েছে, এই জিনিসটা বোঝায় আর কি, যেটা একটা রূপক অর্থে বোঝায়, ডিরেক্ট বোঝানো হয় না। তো আমরা যদি দ্বিতীয় পার্থক্যটা দেখি, সেখানে হচ্ছে সিমিলি ইউজেস দ্য কানেক্টিং ওয়ার্ডস লাইক অর অ্যাজ টু মেক দ্য কম্প্যারিজন। সেটা আমরা আগেই জেনেছি যে সিমিলি মোস্ট অফেন একটা কম্প্যারিজন সৃষ্টির মধ্যে লাইক অথবা অ্যাজের মাধ্যমে কম্প্যারিজনটা সৃষ্টি করে। মেটাফর ডাজ নট ইউজ দ্য কানেক্টার্স লাইক অর অ্যাজ, কিন্তু মেটাফর লাইক অর যে কোনো কানেক্টিং ওয়ার্ডস লাইক অর অ্যাজ ব্যবহার করে না, সে কোনো কানেক্টিং ওয়ার্ডসই ব্যবহার করে না তুলনা করার ক্ষেত্রে, সে রূপক অর্থে ব্যবহৃত হয়, একটা তুলনাটা রূপক অর্থে সৃষ্টি করে। তো আমরা যদি থার্ড উদাহরণ যে পার্থক্য সেটা দেখি, সিমিলি মেক্স এক্সপ্লিসিট কম্প্যারিজন। সিমিলি কিন্তু স্পষ্ট তুলনা করে। তো যেমন আমরা যদি প্রথম ডিফারেন্সের উদাহরণটাই দেখি, হি ইজ অ্যাজ মিক অ্যাজ দ্য ল্যাম্প, এখানে স্পষ্টভাবে তাকে ওই মানুষটিকে ল্যাম্পের যে ভদ্রতা তার সাথে তুলনা করা হয়েছে। তো বাট মেটাফর মেক্স ইমপ্লিসিট কম্প্যারিজন, মেটাফর কিন্তু অস্পষ্ট তুলনা করে, রূপক অর্থে তুলনা করে। যেমন আমরা যদি এখানে যদি দ্বিতীয় যে ডিফারেন্স হচ্ছে সেটার উদাহরণের দিকে তাকাই, সেটা হচ্ছে হি ইজ এ লায়ন। মেটাফরকে কিন্তু ডিরেক্ট লায়নের সাথে তুলনা করা হয়নি, লায়নের যে গুণগুলো আছে সেগুলো তার মধ্যে আছে, এরকম একটা রূপক, লায়নের রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে মানুষটাকে। এখানে ডিরেক্ট বলা হন যে সে লায়নের মতো। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনি নিজে জানবেন, আপনার আশেপাশের বন্ধুবান্ধবকে জানার জন্য সহযোগিতা করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে লিটারেচার সম্পর্কিত যে কোনো ভিডিও সবার প্রথমে আপনিই পেতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।